আসসালামু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দেশের বাড়ি কোথায় এবং এই দিনই কাজের সাথে কত সাল থেকে জড়িত? আমার দেশের বাড়ি মূলত এই চরমনা ইউনিয়নে রাজাচর চরকান্দা। আমার ৬ নম্বর ওয়ার্ড। আচ্ছা, কতদিন যাবত আপনি এই চরমনার সাথে? এই লাইনে আমি আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর তোমার জড়িত। মাশাআল্লাহ। তবে চরমনায় কি জিনিস আগে বুঝতাম না। আগে চরমনায় বলতে কি আমরা মেলা মনে করে আমাদের বাড়ি থেকে আইতাম আর যাইতাম। আমি মূলত এই দাওয়াতটা পেয়েছি ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ঢাকা দোকানদারি করতাম, তখন চরমনায় সাথীরা আছে, তারা বলতো যে তোমাদের বাড়ি চরমনাই, তোমরা ঠিক আছে যেন কেমন যে বলো যে মক্কার মানুষ হজ পায় না, এইভাবে কথা বললো। তখন হালকা জিকির কি জিনিস সেটা বুঝতাম। তো একজন আমার টাইম মানে ডাক দিয়ে নিয়ে বসাইলো যে হালকায় বসো। ওই হালকায় বসানোর পর মানে ওই একদিন যে হালকায় বসে ওদিন আমার বুঝ হয়ে গেছে আসলে তো আমি ভুলের রাস্তায় আছি। আচ্ছা আচ্ছা। আবার হ্যাঁ মাধ্যমে চরমনায় এলাম, ওই একবার যে চরমনায় 3 দিন বয়ান শুনছি, ওই বয়ান শুনে বুঝছি যে আমি কত বলেছিলাম। চরমনায় মেলা মনে করতাম আমি ঘুরে ঘুরে যেতাম গা, কিন্তু কিছু বুঝতামই না চরমনায় কি জিনিস। চরমনায় যে আসলে যে জান্নাতের একটা বাগান, আমরা চরমনাইবাসী বুঝি না। আচ্ছা আচ্ছা। চরমনাইবাসী বুঝি খালি দোষ। হ্যাঁ, চরমনাইবাসী খালি দোষ বিচাই, এই দোষ সেই দোষ, নিজের যে কত দোষ এই দোষগুলো আমরা বিচাই না। কিন্তু এই জায়গা যে এই মাটির ভিতরে যে এই যে 1 নম্বর মাঠের ভিতরে যে কি একটা বরকত, চরমনাই মাঠের ভিতরে কি একটা বরকত, এটা চরমনাই আর পায় না। আর যে পাইছে এই ঠিকই ধরছে। আমাকে আল্লাহর রহমতে আমি পাইছি। এই যে আমার খালতো ভাই আছে, এই যে মাওলানা হাসান রুহানি আছে, ঠিক আছে। মোটামুটি এখন সভাপতি আমি একটু আগে বাড়ছি, কিন্তু আমি আগে হাফ প্যান্ট বিনতে থাকতাম। ঠিক আছে। নামাজ ঠিক মতো পড়তাম না। আল্লাহর রহমতে আমাকে দয়ান মনে করেন 70-80 জনের কাফেলা লইয়া আমার মাধ্যমে চরমনাই মাঠে আনি, মাশাআল্লাহ, অজ্ঞান অথবা ফাল্গুনে। আচ্ছা আচ্ছা। অথচ আবার জিঞ্জিরা ইউনিয়নের আল্লাহর রহমতে প্রচার সম্পাদক, এবার ইসলামী শ্রমিক আন্দোলনের অর্থ সম্পাদক, এবার মনে করেন ইমাম কমান্ডার। আলহামদুলিল্লাহ ভালোই আছি, সব মিলাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এখন এখানে মানে একটা চরমনার যে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, যাতে অন্যান্য মানুষ অনুপ্রাণিত হয়? চরমনায় সবচেয়ে ভালো লাগে যে আমি একটা জিনিস অনুভব করি, যখন আমাদের শায়েখরা বয়ান করেন ওখানে, যে আমি অনেক জায়গায় গেছি, অনেক দরবারে গেছি, অনেক জায়গায় গেছি, ইস্তেমায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু আমি দেখছি যখন আমাদের শায়েখরা বয়ান শুরু করে তখন যে মনে করে নীরবতা বোঝায় যে আকাশ বাতাস, ঠিক আছে, তরুলতা মানে যে আছে কেমন যেন নীরবতা পালন করে, কেমন যেন নীরবতা মানে এত সুন্দর লাগে যে বোঝায় যে আমরা এই জায়গায় আছি আর কেউ নাই। আর সবচেয়ে ভালো লাগে আমাদের শায়েখ জালাল বয়ান করে কোনো কথা বলে না, কেউ ওঠে না বয় না, ঠিক আছে। আর যে একটা কথা বলে কথাটা মনে কানের ভিতরে ঢুকে যে হে কি কইতে আছে ওইটা আমি বসতে আছি, ঠিক আছে। আরটা ভালো লাগে, ঠিক আছে, যে নামাজের সময়, ঠিক আছে, নামাজ অনেক জায়গায় গেছি, নামাজে রক্ত হয়েছে, নামাজ শুরু হয়ে গেলে দিতেছে, কিন্তু আমাদের অন্তত নর্মালি 20 থেকে আধা ঘন্টা ডাক থেকে নামাজ খালি কাতার সোজা করো, কাতার সোজা করো। এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে যে নামাজ সোজা করো, কাতার সোজা করো, এটা 15-20 মিনিট খেলতে খালি বলতেই থাকে। কিন্তু অন্য জায়গায় এই জিনিসটা আমি দেখি না, ঠিক আছে, যে নামাজ কাতার সোজা করা যে কতটা জরুরি কাজ, ফজিলতের কাজ, এই জিনিসটা অন্তত চরমনাইলে বোঝা যায়। আবার আরেকটা আছে, ঠিক আছে, চরমনাইর যে মনে করেন এই যে তাহাজ্জুদের পর থেকে যে শুরু হয় আর রাত 11টা পর্যন্ত একটা পর একটা প্রোগ্রাম, মানে এখানে কোনো বৈশা থাকার কোনো কাজ নেই, সবই শেখার জায়গা। আর তো ভাই এই দিনের কাজের সাথে কতদিন যাবত আপনি? আমি বললাম না প্রায় 12-13 বছর। 12-13 বছর। তো এখন বাংলাদেশের মধ্যে যে চরমনায় একটা বিপ্লব যেভাবে মানুষকে দেখিয়েছে, মানুষ অনুপ্রাণিত হয়ে প্রতি বছরই বাড়তেছে, তো আপনারা কি চান না যে এই চরমনায় রাষ্ট্র ক্ষমতা যে তারা আবারও একটা বিপ্লব সৃষ্টি করুক, যাতে মানুষের কাছে দিনটা প্রচার হবে এবং সমস্ত মানুষ যেন ইসলামের কাতারের তলে ফিরে আসে? এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার চরমনায় যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে আপনাদের অনুমতি কেমন থাকবে? ইনশাআল্লাহ অনেক থাকবো, অনেক, এত ব্যাপক। আমি তো মনে করেন যে জায়গায় পাই দাওয়াত এই জায়গায় যাপাই পড়ি। আর আমি শুধু না, আমি এই লাইনে আইসা আমার আব্বুরে আনছি, আমার আব্বুই কাফেলা আনছি, আমার ছোট ভাইরা আনছি, এই যে একটা মামা আছে মামারা আনছি, এবার আর মামা আছে, মানে আমি অন্তপক্ষে নিজের কাছে নিজে মনে হয় নর্মালি 2 থেকে 300 লোক তৈরি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 থেকে নিচে সবার আগে আমি ঘর ঠিক করছি। আমার বাপ চাচা যা আছে আমি সবারই আল্লাহর রহমতে
কোন একদিন আমার বাপ চাচারা চরমনের নাম শুনতে পারতো না, হ্যাঁ। অথচ এই ধান বিছনা করুন আছে আমার বাপের বিছনা, ঠিক আছে, আমার আমাদের, ঠিক আছে, তাদের চরমনের দাওয়াত দিয়ে আমি বসাইছি, ঠিক আছে। আল্লাহর রহমতে তারা এখন খুবই, তারা যে ভুল পথে ছিল ভুলটা তারা সংশোধন করছে, বুঝতে পারছে। তারা বুঝতে পারছে, ঠিক আছে। আর এমনি এখন ব্যবসা কি করতেছেন? এখন ঢাকায় আমি ফলের ব্যবসা করতেছি। ফলের ব্যবসা, এটা কোথায়? কেরানীগঞ্জ, জিঞ্জিরা। জিঞ্জিরা, কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, জিঞ্জিরা। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার এই যে আগামীকালকে তো মাহফিল হবে না, শুরু হবে মাহফিল, তো আপনারা কবে আসছেন? আমরা আজ থেকে 3 দিন আগে আসছি। 3 দিন আগে? 3 দিন আগে আসছি। আচ্ছা আচ্ছা। 3 দিন আগের উদ্দেশ্য 1 নম্বর মাঠে বসার, 1 নম্বর মাঠে বসার একটা মানে মজাই অন্যরকম, আলাদা। অন্যরকম। 1 নম্বর মাঠে বসতে না পারলে মানে কেমন যে মানে মজা পাই না। হ্যাঁ। এই জন্য তো খোলা আকাশে, চান্দিনাতে তো গতকালকে রাত্রে, এর আগে 2 দিন খালি খোলা আকাশে নিচে ছিলাম, তার মধ্যে শান্তি আছে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে শান্তি পাই। আর তার চেয়ে বড় কথা, আমার মনে করেন মাহফিলের 1 মাস আগ থেকে আমার শরীর পেতে গেলে জ্বালায়, মানে কবে যাবি, কবে যাবি, ঠিক আছে। জ্যাবদের শেষ না হবে মাহফিল, জ্যাবদের মানে আমার শরীর পেতে জ্বালা পড়া যায়, আর আমার কোনো কাজ ভালো লাগে না। যখন আবার লঞ্চে চলে যান তখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুব ভালো, লঞ্চে তো আরো ভালো লাগে। কারণ পুরো লঞ্চটা মনে করেন মাহফিল একটা সদরঘাট যাওয়ার আগ পর্যন্ত খালি জিকির আর জিকির, মাশাআল্লাহ। মানে মাহফিলে যে তাও দিয়ে চলে ওই জায়গায় তো দিয়ে চলে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহর রহমতে, আল্লাহ এই তরিকা গ্রহণ করার পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কত ভালো লাগছে, এটা আমি বুঝাই হাঁটতে পারবো না। আমি দেখি খালি চোখের মধ্যে আফসা, কিন্তু সব জায়গায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আগের চেয়ে অনেক। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে আপনারা রান্না বাড়া করেন, এত লাখ লাখ মানুষের সমাগম এখানে, প্রায় কয়েক লক্ষ মানুষের, তাই এই যে রান্না বাড়া যে করে এবং এটা কিভাবে করে, কোথায় করে, এবং আপনারা কি কিভাবে রান্না বাড়া করেন, কিভাবে খাওয়া দাওয়া করেন, গোসল করেন কোথায়, এই জিনিসটা একটু বলেন। আমরা মূলত রান্না বাড়ি করি, যার যার কাফেলায় তারা রান্না বাড়ি করি। আমরা যে 50-60 জন লোক আসবো, আমাদের এই মনে করেন একটা স্থানে বইয়া রান্না বাড়ি করি, আর এই মানে মাঠে রান্না বাড়ি রাতেই খাই। আর গোসলের জন্য কেউ নদীতে যাই, কেউ মনে করেন 10 টাকা নেয় গোসলের জন্য, কেউ পুষ্কিনি আছে এভাবে গোসল মানে গোসল করি, অথবা বাথরুমে 10 টাকা নেয়, এমনি সুবিধা ভালোই। 10 টাকা নিলেও গোসল করতে খুব সুন্দর, একটা বালতি দেয়, একটা মগ দেয়, ঝর্ণা আছে, আবার মনে করেন টাইস করা বাথরুম আছে। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মনে করেন মানে খুবই ভালো, মানে কোনো কষ্ট নাই, এনে কোনো কষ্ট নাই। আচ্ছা, এই যে একটা সুন্নতি লেভেলে যে আপনারা খাবার দাবার করেন, 6 জন 5 জন 3 জন একসাথে খাওয়া দাওয়া করেন, তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? খুব আনন্দ, খুব ভালো লাগে। আসলে কি, আপনি কোন জায়গার, আমি কোন জায়গার, আরেক ভাই কোন জায়গার, যখন ধনী গরিব ভেদাভেদ ভাঙতে হয়, হিংসা তাকব্বরি ভাঙতে হয়, তখন যদি আমরা 4 ভাই এক প্লেটে খাই, তখন ওই জিনিসটা মানে কাইটা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছি, ঠিক আছে, যে সে এই জিনিসটাই পছন্দ করতেন, এইভাবে খাইতেন। তাই আমি যখন খাইলাম, আপনি যখন 1000 কোটি টাকার মালিক আর আমি ফকির, কিন্তু এক প্লেটে খাইলাম, ঠিক আছে, তখন হে বুঝবো হতো 1000 কোটি টাকার মালিক, আর আমি বুঝবো হতো হে তো ফকির, ঠিক আছে। তখন জানি এক প্লেটে খাইতেছি, তার মানে এখানে কোনো ভেদাভেদ নাই। আর মরার পর ওই জিনিসটাই হবে, ঠিক আছে, ধনী গরিবের বিচার হবে না, বিচার হবে আমল নামার। এই জন্য মনে করেন একমত আমি বেশিরভাগই দেখছি যে চরমনে এলাকার কাছে আর তাবলিগ এলাকার কাছে মনে করেন এই জিনিসটা, পরিবেশটা। আমি কিছুক্ষণ আগে তো আমি সুন্নাত তরিকায় মনে করেন একসাথে বইয়া এই যে আমরা 3 জন একলা খানা খাইছি, মানে আমি একজন জিজ্ঞেস করলো এই তাহলে ভাত খামুগা, আমি কই হয়তো নতুন হয়েছে, আমি বলছি এইটাই হইলে সুন্নত, আর আমরা আগামীকাল থেকে এইভাবে এই সিস্টেমেই খাবো, কারণ তোমার লোক কম। এই জন্য আমার 5-6 জন একলা গেছি, শখ করে আমরা এক প্লেটে আমরা কখনো বসি নাই, আমাদের কাফেলায় এক প্লেটে কখনো বসি না। আমরা মনে করি 4 জন একলা, 4 জন 5 জন একলা, আমাদের এইটা ছাড়া ভালোই লাগে না, খুব আনন্দ লাগে। আচ্ছা, ইস্তেমার ময়দান তো সামনে জানুয়ারিতে শুরু হবে, জি। তো এই যে ইস্তেমার মধ্যে যে একটা সমস্যা, যে সাদ সাহেব প্লাস আপনার জুবাইর সাহেবের যে 2টা গ্রুপ চলতেছে এখন, যে এই ব্যাপারটা, এই যে ইস্তেমার, এই সম্পর্কে আপনার কি ধারণা আছে, যে এটা কেমন, ভালো না আপনার ওলামা ইকরামের পক্ষে থাকা উচিত, না সাদ সাহেবের পক্ষে থাকা উচিত? না, আলহামদুলিল্লাহ ওলামাদের পক্ষে তো থাকা উচিতই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, সাহাবী দিকে সাহাবীরা তাবে মানে সিরিয়াল ভাবে, তারপর বর্তমান তো আলেম ওলামার হাতি, আলেম ওলামার পক্ষে থাকবো না, থাকবো অন্য পক্ষে। তবে আমার মতে আমি যেটা মনে করি, ঠিক আছে, যে সাত জুবরে করি 2টা দ্বন্দ্বের মাঝখানে এটা একটা সমাধানে আসা উচিত। আর সমাধান না আসলে কি হবে জানেন, আমি একজন দাওয়াত দিতে গেলে সে বলে কি, ঠিক আছে, তোদের ভিত্তি তো ভেজাল, তোরা টুপিওয়ালা খারাপ, তোরা টুপিওয়ালা মারামারি করিস, ঠিক আছে, তোরা দাওয়াত দাস, এটা কি হয় জান, আম্পায়ার বিলটা চান্স পেয়ে যায়, দিনের দাওয়াত দিতে গেলে এটা সঠিকভাবে দাওয়াত দেওয়া যায় না। এজন্য এটা দূরত্ব, আমি বলতে চাচ্ছি যে সরকার যেটা
দূরত্ব মানে একটা সমস্যা সমাধান করে দেয়, ঠিক আছে। আমাদের বাংলা ছাত্রছাপ হইলে যে অন্য দেশের একটা মানুষ জুবাই সাহেব বাংলাদেশ যাই হোক, হেরা মুসলমান আমরা মুসলমান, আমরা মুসলমানে কেন মারামারি করবো? আমরা টুপিওয়ালা কেন মারামারি করবো? আমরা দাঁড়িয়ে কেন মারামারি করবো? এক ভাই আরেক ভাই কেন রক্ত ছড়ামো? ঠিক আছে, এইটা দূরত্ব আমি চাই যে সরকারের মাধ্যমে বা আল্লাহ যে ভালো একটা ফয়সালা দেয়, আল্লাহ যে ভালো একটা সবার মধ্যে সহি বুঝদান করে। আমিন। তো ভাই আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদেরকে, আপনাদের অবশ্যই আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুক। তো এখন আপনার ফ্যামিলির যে মানে বিয়ে করেছেন কি দেশে না না দেশে? ঢাকাতেই। দেশে। আর ছেলে মেয়ে কজন আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। ছেলে মেয়েদের না, লেখাপড়া? এক ছেলে 2 মেয়ে, এক ছেলে 2 মেয়ে। এক ছেলে দুই মেয়ে। না 2 ছেলে 2 মেয়ে, ঠিক আছে, 2 ছেলে 2 দুই ছেলে দুই মেয়ে। ভাই আপনার খেয়াল না থাকে না, খেয়াল বলতে কি আমার নতুন কি কয়দিন আগে ছেলে হয়েছে, তো ওই ছেলেটার কথা মানে বেশি মানে হয় ওই জন্য নেল যে না মানে 2 মাস হয় না, ঠিক আছে। আবার বিবিধ আসে তো ওই জন্য আমার 2 ছেলে 2 মেয়ে। তো চিন্তা ভাবনা কি তাদেরকে নিয়ে মাদ্রাসায়? হ্যাঁ, আমি সবই মাদ্রাসা লাইনে পড়ে দিয়েছি। আমার একটা ছেলে আলহামদুলিল্লাহ বর্তমানে সে হাফেজ লাইনে পড়তে আছে, ঠিক আছে। ঢাকায় পড়তে আছে, ঢাকা মানে লালবাগে পড়তে আছে। সে বর্তমানে 10 পৃষ্ঠায় গেছে, 10 পৃষ্ঠায় গেছে। আর মেয়ে একটা বিয়ে দিছি, হেও মাদ্রাসা লাইনে পড়াইছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাইনে আছে। আর এক মেয়ে বর্তমানে ছোট, আর একটা পিসি। তা আমার ইচ্ছা সবই মনে করেন আমি মাদ্রাসা লাইনে পড়াবো। যাক ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জানলাম। আর আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যারা এই ভিডিওটা দেখবে এবং ইস্তেমার ময়দানের আপনার কিছু কথা বলতে পারেন যে তারা আসবেন বা দাওয়াত দিতে পারেন। প্রথমত ঠিক আছে, চরমনাইবাসীকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চরমনাইবাসীকে বলি সবাই অন্তপক্ষে চরমনাই বিরতিতে করেন, অন্তপক্ষে চরমনাই 3 দিনের জন্য মন খুললে একটু বয়ান শোনেন। 3 দিনের জন্য বয়ান খুললে, ঠিক আছে, তারপর আপনি বিচার করেন, ঠিক আছে, চরমনাই যে কি জিনিস আছে। আর সবাইকে, ঠিক আছে, একবারের জন্য সারা বাংলাদেশের মুসলমানকে একবারের জন্য চরমনাই আসার দেওয়া রইল। যে অন্তপক্ষে একবারের জন্য মানুষ কত জায়গায় ঘুরতে যায়, লন্ডন যায়, কুয়েত যায়, কক্সবাজার যায়, কত জায়গায় ঘুরতে যায়, যে না আমি একটু চরমনাই যাইয়া ঘুরে আইলাম, আর কিছু লাগবো না, খালি ঘুরে দেখে যাও। এই জায়গা মানুষ ঘুরতে তো আসে, এটাই ঘুরে যাও। আর যারা চরমনাই ভালোবাসেন, চরমনাইকে ভালোবাসেন, তারা বেশি বেশি দাওয়াত দিয়া, ঠিক আছে, অন্তপক্ষে জোর করে হোক। আমি তো এবার চরমনাই 10-12 জন জোর করে আমি মাঠে লই দিয়েছি, জোর করে নিজের পকেটে টাকা খরচ করে আমি মাঠে লই দিয়েছি, খালি একবারে ঘুরে যাও। এইভাবে যদি সবাই একটু চেষ্টা করতো তাহলে মনে করতাম। আসলে সবচেয়ে বড় কথা, আমিত্বভাব রাখা যাবো না যে আমি মনে হয় সবকিছু, আমি মনে হয় এইটা করছি এইটা করছি, এটা না। আমার মাধ্যমে যদি একজন দাঁড়াইয়ে যায়, আমার ইবাদত কবুল করুক আর না করুক, হেরা ইবাদত আল্লাহ কবুল করলে এইটি আমি আগুয়ে যাবো। আর আশা করি, আর কি বলবো ভাই, আমি তো কোনো সময় কথা বলি নাই। আচ্ছা ভাই, অনেক কথা বলেন না, অনেক সুন্দর কথা বলেছেন। তো অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি আমার জন্য দোয়া করবেন। তো এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।